দেখবেন এই মরণের সময় ইবলিস শয়তান হাজার হাজার উম্মতকে জাহান্নামী বানায় নিয়ে যাবে অন্ধকার কবরে। কেমন নিয়ে যাবে? ওই মরণের সময় ইবলিস শয়তান যখন আজরাইল চলে আসবে, যখন আমার আপনার নবীর উম্মতের কাছে আজরাইল এসে হাজির, তার কিছুক্ষণ আগে ইবলিস শয়তান এসে হাজির হয়ে যাবে। ওই ব্যক্তি যখন আজরাইল আসার আগে এতটা কষ্ট হবে, জানটা কবরের আগে এতটা কষ্ট হবে, তার এমন পানি পিপাসা লেগে যাবে রে মুসলমান, মনে হয় পৃথিবীর সকল পানি যদি তার কাছে এনে দেওয়া হয় তারপরে তার তৃষ্ণা ঘুরাবে না। এই কঠিন মুহূর্তে ইবলিস শয়তান আইসা বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কারে আল্লাহ বলো? দুনিয়ার মধ্যে তুমি কার হুকুম পালন করেছে? যদি দুনিয়ার মধ্যে আল্লাহ বলতে কিছু থাকতো তাহলে অবশ্যই আজকে কঠিন মুহূর্তে তোমার পানি পিপাসা লেগে গেছে, এই সময় আইসা অবশ্যই তোমার আইসা পানি দিত। এই বলে বলে ইবলিস শয়তান পেশাব করিয়া এক গ্লাস পেশাব নিয়ে আইসা ওই বান্দার সামনে আইসা ধরবে। যাদের ইমান দুর্বল তারা বলবে আল্লাহ বলতে দুনিয়ার মতো কিছু নাই, এই বলে বলে পেশাব পান করবে। পেশাব পান করার সঙ্গে সঙ্গে বেঈমানদারি হইয়া অন্ধকার কবরে চলে যাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলেছেন ইবলিস শয়তান এইভাবে হাজার হাজার কোটি কোটি উম্মতকে মরণের সময় ইবলিস শয়তান জাহান্নামী বানাবে। চিল্লাইয়া বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আর দুনিয়ার মধ্যে যারা নামাজ পালন করেছে, আল্লাহর হুকুম যারা পালন করেছে, তাদের কাছে ইবলিস শয়তান আসবে, কিন্তু ওই বেঈমানদারি বানাইতে পারবে না। কেমনে বানাইতে পারবে না? ওই যখন নামাজওয়ালা ব্যক্তির সামনে ইবলিস শয়তান এসে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে ইবলিস শয়তান বেঈমানদারি বানাইতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ফেরেশতারা যাও যাও, দেখো আমার নামাজওয়ালা বান্দা ওই দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছে, শীতকে শীত মনে করে নাই, ফজরের সালাত আদায় করেছে। কত মানুষ ছিল নামাজ বাদ দিয়ে এই শীতের কারণে তারা ওই রাত মুড়িতে শুয়ে থাকতো, কিন্তু তারা তা করে নাই, ওই শীতের মধ্যে কষ্ট করে মসজিদে নামাজ আদায় করেছে। ওরে ফেরেশতারা যাও যাও, তাড়াতাড়ি করিয়া যাও, দেখো ইবলিস শয়তান আমার প্রিয় বান্দাকে দেখো কিভাবে বেঈমানদারি বাড়ায়। তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া তোমার দুইটা কাজ থাকবে। এক নাম্বার কাজ হইল, দুনিয়ার মানুষ দেখো ওই বান্দার সামনে কত মানুষ কান্নাকাটি করছে, আমার বান্দা দেখার মধ্যে ভয় হয়ে যায়, ওইখানে যাইয়া তুমি প্রথম কি করে বা কালেমার তামকিল দিবে, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার কাজ থাকবে, তুমি যাওয়ার পর ওই সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে ইবলিস শয়তানকে সরাইয়া দিবা। এই দুইটা থাকবে তোমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে, আল্লাহর হুকুম আহকাম পালন করবে, তাদের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়া তাদের ঈমান নষ্ট করতে দেবে না। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিসের জন্য? আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আমাদের পুরস্কার দিবেন, এটা বলে আমার বক্তব্য শেষ করে দেবে, যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। বলেন কয়টি পুরস্কার? দেখেন এমন এমন পুরস্কার দিবেন মুসলমান, এই 5টি পুরস্কার পাইলে আমাদের জীবনে আর কোনো কিছু লাগে না। কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের অনেক রকম মুসলমান আছে, শুধুমাত্র নামে মুসলমান। তারা কিছু কিছু মুসলমান বলে আমরা নামাজ না পড়লাম, আমাদের দিল ইমান ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আসলে সে হইল একটা টাটকা শয়তান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি
পুরস্কার দেবেন। একটি পুরস্কার হইল, প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কষ্ট দিবে না, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কবর আযাব হবে না। তৃতীয় নাম্বার হাসরের ময়দানে ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবে। 4 নাম্বার ফজিলত তাড়াতাড়ি পার হতে পারবে। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন বিনা হিসেবে তাদের জান্নাত দিয়ে দিব। চিল্লাই বলা যাবে নাকি মারহাবা? আল্লাহু তাকবীর। তাহলে দেখেন কত বড় বড় পুরস্কার, এগুলো পাইলে আমার আর কোনো কিছু দরকার আছে? আর কোনো কিছু দরকার নাই। সেই কারণে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে হবে।